প্রথম আলোর প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান, মৃত্যু বেশি ছিল ঢাকার ৫ এলাকায়, আইন শৃঙ্খলা বাহিনীর গুলি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলির কারণে তখন রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িও নিরাপদ ছিল না। সরকারি গেজেট অনুসারে এখন পর্যন্ত শহীদের সংখ্যা ৮৪৪ জন। রাজধানীর যেসব স্থানে মৃত্যু বেশি হয়েছে সেগুলো হলো উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা ও যাত্রাবাড়ি এলাকা। আর সারা দেশে সবচেয়ে বেশি মৃত্যু যে দিনগুলোতে হয়েছে, 18ই জুলাই 53 জন, 19 জুলাই 177 জন, 20 জুলাই 65 জন, 4 আগস্ট 108 জন আর 5ই আগস্ট 344 জন। প্রধান এই শিরোনামটির পাশাপাশি এ নিয়ে প্রকাশিত আরো খবর, জুলাই শহীদ দিবস আজ। এতে বলা হয়, দিনটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে আর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানালেন আবু সাঈদের বাবা, প্রথম শাহাদত বার্ষিকী আজ। খবরটিতে বলা হয়, শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে বাবনপুর গ্রামে কবর জিয়ারত ও আলোচনা সভার কর্মসূচি রয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় টি-20 আজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শেষটা জয়ের আনন্দে হবে তো। প্রাথমিক শিক্ষা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ সংবাদ, দেশে অর্ধেক প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই। খবরটিতে বলা হয়, শিক্ষক সংকটের প্রভাব পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে, আর প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়েছে। এতে আরো বলা হয়, প্রধান শিক্ষকের মোট পদ ৬৫,৪৫৭টি, এর মধ্যে পদ শূন্য ৩৪,১০৬টি। সহকারী শিক্ষকের পদ ৩,৫৫,৬৫৩টি, এর মধ্যে শূন্য পদের সংখ্যা ২৪,৫৩৬টি। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবর, পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে আরও একজন গ্রেপ্তার। গর্ভধারণে এআই এর সহযোগিতা প্রসঙ্গে একটি বিশেষ খবর ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। শিরোনাম, সন্তানের স্বপ্ন পূরণ করছে এআই। সমকালের প্রধান শিরোনাম, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন। বিশেষ এই সংবাদটিতে বলা হয়, পুলিশ সুপার ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির বৈঠক হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা স্বাভাবিক করার উপর গুরুত্ব আরোপ। আর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, চাঁদাবাজদের ভয়ে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। হাতে নাতে ধরা পড়লে দ্রুত বিচার আইনে মামলা হবে, প্রয়োজনে ডিটেনশন আইনের ব্যবহার করা হবে। প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, দ্রোহের জুলাই, আবু সাঈদ হত্যার 1 বছর, রাষ্ট্রীয় শোক আজ। এই শিরোনামের আওতায় প্রকাশিত খবর, দেশের ন্যায় প্রতিষ্ঠিত হলেই জীবনদান সার্থক হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঐকমত্য না হওয়ায় সংসদের উচ্চ কক্ষই বাদের চিন্তা। প্রতিবেদনটিতে বলা হয়, তত্ত্বাবধায়ক বাতিলে লাগবে গণভোট, বিএনপি, জামাত ও এনসিপির রাজি, বিশেষ কিছু অনুচ্ছেদ বদলালেও গণভোট। এনবিআর এর জারি করা বদলির আদেশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বদলির আদেশ ছাড়াই এনবিআর এর 14 জন সাময়িক বরখাস্ত। আবহাওয়া নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ফেনীতে বন্যার ক্ষত, কোথায় থাকবো, কে আশ্রয় দেবে জানি না। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদ, বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল, বিপদে কৃষি ও মাছ, বিপর্যস্ত যোগাযোগ। যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাঈদ হত্যা, দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। খবরটিতে বলা হয়, জুলাই শহীদ দিবসে আজ রাষ্ট্রীয় শোক, হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। আবু সাঈদ জুলাই গণ অভ্যুত্থানের বীর শ্রেষ্ঠ বলেছেন আসিফ নজরুল। খবরটির পাশাপাশি পুলিশের গুলির সামনে 2 হাত তুলে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবিটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, আবু সাঈদের মা মনোয়ারা বেগম, ছেলের স্বপ্নের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। দ্বিতীয় প্রধান শিরোনাম, অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি, সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ। খবরটিতে বলা হয়, ফেব্রুয়ারিতেই নির্বাচনের লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি। সোহাগ হত্যাকাণ্ডে নিজস্ব তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে প্রকাশিত খবর, জাতীয় ঐকমত্য কমিশনের সভা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে লাগবে গণভোট। প্রতিবেদনটিতে বলা হয়, দ্বিকক্ষ পার্লামেন্টের বিষয়ে একমত সংখ্যাগরিষ্ঠ দল ও জোট, তবে গঠন প্রক্রিয়ায় ভিন্ন মত।
সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, ভারত সীমান্তে প্রভাবশালী সিন্ডিকেট ৫৪,০০০ কোটি টাকার কাপড় ঢুকে চোরাই পথে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, আইজিডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা, আরও জোরদার হচ্ছে চিরুনি অভিযান। এতে বলা হয়, একদিনে বেশ কয়েকটি বৈঠক শৃঙ্খলা বাহিনীর, ২৪ ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার ১,৫৭২ জন, সোহাগ হত্যা মামলায় বড় অগ্রগতি। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ৫০% বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হবে। শুল্ক নিশ্চয়তা না পেলে কার্যাদেশে অনিশ্চয়তা বাড়বে। শুল্ক সুবিধা কমিয়ে আনতে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আর সরকারের বিশ্বাস, আলোচনা দীর্ঘায়িত হলেও ফলপ্রসূ হবে। আলোচনায় ব্যবসায়ীদের লবিস্ট নিয়োগের দাবি। জুলাই শহীদ দিবস উপলক্ষে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, স্ফুলিঙ্গের নাম আবু সাঈদ। এই শিরোনামের আওতায় প্রকাশিত খবর, প্রথমবারের মতো আজ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিভিন্ন দলের নিবন্ধন নিয়ে প্রকাশিত খবর, এনসিপি সহ ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। খবরটিতে বলা হয়, এনসিপির ভোটার সদস্য তথ্যে কিছুটা ঘাটতি রয়েছে। তথ্য ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দিয়ে ইসির চিঠি। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কক্সবাজারে রোহিঙ্গা ত্রাস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অব্যাহত রোহিঙ্গা অনুপ্রবেশে স্থানীয়রা উদ্বিগ্ন। ৩৪টি ক্যাম্পে দৈনিক জন্ম নিচ্ছে ৮২ রোহিঙ্গা শিশু। পরিবেশ বিপর্যয়ের শঙ্কা নিয়ে প্রকাশিত খবর, কেরানীগঞ্জে বেপরোয়া মাটিচোর চক্র। ঐকমত্য কমিশনের সংলাপ ঘিরে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, উচ্চকক্ষে অনাগ্রহী বিএনপি। প্রতিবেদনটিতে বলা হয়, উচ্চকক্ষের আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব বিএনপির। সংখ্যানুপাতিকে উচ্চকক্ষের প্রস্তাবে অনড় জামাত, এনসিপি সহ ২০টির বেশি দল। আর আগামী সপ্তাহের সংলাপে সিদ্ধান্ত জানাবে কমিশন। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সোহাগ হত্যা মামলা, মাথায় ইট মারা নান্নু গ্রেপ্তার। রাজনীতি নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, ফের প্রতিহিংসা রাজনীতিতে। খবরটিতে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাপ্রাপ্ত হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যু নিয়ে জটিলতা বাড়ছে, ঐকমত্যে নতুন অনৈক্য। মার্কিন শুল্কারোপ প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, শুধু আলোচনায় সমাধান নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আলোচনায় আরপিও সংশোধন, ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে ইসি। বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কি হবে সত্যজিৎ রায়ের বাড়িটির। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় ও ভারতের চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ময়মনসিংহের বাড়িটি ভাঙ্গা হচ্ছে। বাড়িটি শহরের হরিকিশোর রায় রোডে অবস্থিত। কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কমছে কর্মজীবী নারীর সংখ্যা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কাজ হারিয়েছেন ১৮ লাখ। বিবিএস এর সর্বশেষ জরিপে বেকার ৮,৩০,০০০। প্রবাসে কমছে নারী শ্রমিক। পোশাক খাতেও নেতিবাচক ধারা। প্রাতিষ্ঠানিক উচ্চপদ, খাতভিত্তিক পেশা, গবেষক এবং সৃজনশীল কাজে উপস্থিতি হাতে গোনা। কালবেলার প্রধান শিরোনাম, বিএনপির রাজনীতিতে নতুন মোড়। খবরটিতে বলা হয়, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাষ্ট্রের ভেতর ও বাহির থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার লক্ষ্যেই এসব চক্রান্ত হচ্ছে। এনবিআরে আন্দোলন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, গণক্ষমা চেয়েও সাসপেন্ড এনবিআর কর্মকর্তারা, ফের উদ্বেগ উৎকণ্ঠা। ১২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। খবরটিতে বলা হয়, বেচ ধরে ক্ষমা চেয়েও শাস্তির আওতায় কর্মকর্তারা, সাময়িক বরখাস্ত ঐক্য পরিষদ সভাপতি, সহসভাপতি সহ অনেকে। সাময়িক বরখাস্ত হতে পারেন আরও ডজন খানেক কর্মকর্তা। শাস্তিমূলক বদলি হচ্ছে শতাধিক কর্মকর্তার। প্রাথমিক শিক্ষা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বড় নিয়োগ আসছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে। খবরটিতে বলা হয়, মামলায় আটকে আছে প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি। কোটা কত শতাংশ হবে সে মতামতের অপেক্ষায় মন্ত্রণালয়। আর দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, বিএনপির দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন।
দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিশ্বব্যাংকের অর্থ চায়নি সরকারি পদ্মা সেতু প্রকল্প। খবরটিতে বলা হয়, তদন্ত ছিল লোক দেখানো, দুর্নীতির প্রমাণ জোগাড়ের চেষ্টা করেননি তখনকার দুদক কর্মকর্তারা, অপরাধীদের রক্ষায় কাজ করেছিলেন তারা। বিশেষ এই প্রতিবেদনটিতে আরো বলা হয়, কাগজে রেকর্ডপত্র প্রস্তুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করছে বর্তমান দুদক। আগ্নেয়াস্ত্র নীতিমালা নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত বিশেষ একটি খবর, তদবির করলেই ফৌজদারি মামলা। খবরটিতে বলা হয়, কঠিন শর্ত নতুন নীতিমালায়, চাইলেই মিলবে না লাইসেন্স, নতুন অস্ত্র না কিনলে লাইসেন্স বাতিল, 657 অস্ত্র মালিককে ধরার নির্দেশ। সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 1457 ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ। সাম্প্রদায়িক হামলা নিয়ে পুলিশ সদর দপ্তরের তথ্য।